আজকে অনেকদিন পরে মরিচ হারভেস্টিং করতে আসছি। কিছুদিন আগে আমি মরিচ হারভেস্টিং করছিলাম, ওইগুলা এখন শেষ হয়েছে, তাই আজকে আবার আসলাম। এদিকে দেখলাম অনেকগুলো মরিচও বড় হয়েছে, এই জন্য হারভেস্টিং করতেছি। গাছগুলো নিয়ে আমি অনেক পরিশ্রম করি। তো ছাদে যে গাছগুলো আমি লাগাই, এইগুলা আমার খুব যত্ন করতে হয়। যত্ন না করলে রত্ন মিলে না, এটা সবাই জানে। এই জন্য আমার কথা হচ্ছে, আমার যেমন সঠিক পরিচর্যার প্রয়োজন, তাহলে আমি সুস্থ থাকতে পারবো, তেমনি গাছেরও সঠিক পরিচর্যার প্রয়োজন। এই জন্য গাছেরও যত্ন করতে হয়। যারা গাছকে ভালোবাসে, ভালোবাসার পরে গাছ যদি লাগায়, ওই গাছের খোঁজখবর না নিলে ওই গাছ কষ্ট পায় এবং ভালোভাবে এটা সার্ভিস দেয় না। এই জন্য গাছের পরিশ্রম করতে হয়, যত্ন নিতে হয়। আমি যদি কোথাও যাই, তো আমার মাথার মধ্যে একটাই কাজ করে যে আমার গাছগুলোর কী অবস্থা, আমার গাছগুলো কেমন আছে, ওরা কি ঠিকমতো পানি পাচ্ছে কিনা, ওরা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা, কোন গাছটা পড়ে গেল, কোন গাছটা হেলে গেল, এইরকম নানান চিন্তা থাকে। কোথাও বেড়াতে গেলেও শান্তি লাগে না, শুধুমাত্র গাছের জন্য। আর ফলের কিছু গাছ আছে, দেখা গেছে আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, এর জন্য অনেকেই ছাদে আসা যাওয়া করে, বাচ্চারা আসা যাওয়া করে। বাচ্চাদের তো আর নিষেধ করা যায় না, কারণ ওরা নিষ্পাপ বাচ্চা, ওদেরকে কীভাবে নিষেধ করবে। আসা যাওয়া করে, ওদের কাছাকাছি থাকতে হয়, নইলে ওরা একটা কিছু ছিঁড়ে ফেলে দেয় বা গাছ উঠিয়ে ফেলে দেয়, ওরা তো বুঝে না। যেমন ফল ছোটো ছোটো থাকলেও ওরা ছিঁড়ে ফেলে, ফুল ছিঁড়ে ফেলে দেয়। এরকম ছোট বেগুন বা মরিচ এরকম কিছু চারা এরকম দেখলে ওরা উঠে ফেলে, ওরা তো বুঝে না। এই জন্য এগুলো খেয়াল রাখতে হয়। সবাই তার খেয়াল রাখতে পারে না, আমার ছেলে মেয়েও তো এটা বুঝে না, এই জন্য ওরাও খেয়াল করতে পারে না। এই জন্য আমি সবসময় এগুলোর প্রতি অনেক কেয়ারিংয়ে থাকি। তো সুস্থ থাকলে কেয়ারিংয়ে থাকতে পারি, সুস্থতাই অমূল্য সম্পদ। আমি যতক্ষণ পারি ততক্ষণ গাছের যত্ন নিই। এই গাছগুলো অনেক দিন হয়েছে, তখন বৃষ্টি ছিল অনেক, তখন আমি মরিচ গাছগুলো লাগাইছি। মরিচ গাছগুলো কিছু কিছু মারা গেছে, কি আর সব রয়ে গেছে। কিন্তু আমার টমেটো গাছে আমি 3বার লাগানোর পরে টমেটো গাছগুলো মারা গেছে, বাঁচে নেই, গোড়া পচে গেছে বৃষ্টিতে। তাই এখন আবার কিছু গাছ আছে, অল্প কটা গাছ আছে, ওইগুলো বড় হইতেছে, ফুলও ধরছে, মার্শাল্লাহ টমেটো হচ্ছে। গত বছরের মতো আশা করি এবারের জন্য হয়। যেহেতু যত্ন নিতেছি, জৈব সার দিলাম কিছুদিন আগে, আপনাদের দেখাইছি, তো অবশ্যই হবে। আর আমি আজকে মরিচ হারভেস্টিং করতেছি বিকেলের দিক দিয়ে। আমার ছাদটা বেশি একটা রোদ লাগে না, সবসময় ছায়া থাকে, একটা কোণার মধ্যে রোদ লাগে। এই কোণার মধ্যে আমি মরিচ গাছগুলো সব একসাথে জড়ো করে রাখছি আপাতত। তো যখন আবার সূর্যের আলোটা উপরের দিকে উঠবে, সূর্যটা তখন আর কি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা দিনের সময় বাড়তে পারে, তখন আর কি আবার জায়গা মতো নিতে হবে মরিচ গাছগুলো। এখানে একদম জড়ো হয়ে আছে, এই জন্য কষ্ট হয়। আর এই যে মরিচ গাছটায় তো একটু রোদ লাগে না, এটা ছায়ার মধ্যে আছে। এটা দক্ষিণ পাশে, এই জন্য দক্ষিণ পাশে গাছপালা, এখানে অনেক ছায়া। মরিচ হারভেস্টিং করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে, অনেকগুলো মরিচ আমি হারভেস্টিং করছি। এদিকে আমার মুরগিগুলো ডাকাডাকি করতেছে, খাবার খাবে, এই জন্য আমি আর হারভেস্টিং করবো না। কিছু মরিচ আমি পাকানোর জন্য গাছে রেখে দিলাম, এই মরিচগুলো পাকবে, তারপরে আমি এগুলো আবার চারা করবো, চারা করার জন্য রাখবো, এগুলো থাকবে। তো মরিচ হারভেস্টিং করা শেষ। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, এই জন্য সবসময় যেন আমি সুস্থ থাকতে পারি, সেই দোয়া সবার কাছে চাই। আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা এই জন্য আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।